नमस्कार बंधुरा आज आपनादेर संगे मात्र एकटी डिम दिए नरम तुलतुले जालीदार एकटी रेसिपि तैरि करे देखाबो। এই नास्तागुली आपनारा एकदिन तैरि करे खेले प्राय दिन बानिये खाबेन। सन्ध्याबेला बा सकाले चायेर संगे खेते किन्तु खूबই भालो लागबे। एकदम नरम तुलतुले हय এই नास्तागुली। किभाबे तैरि करेछि पुरो भिडियोटा अवश्यई शेष पर्यन्त देखुन। आशा करछि आपनादेर भालो लागबे। আর রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা চলুন কিভাবে তৈরি করেছি পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। প্রথমে একটা বাটির মধ্যে 1 কাপ গরম দুধ নিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ ইস্ট। ইস্টটা ভালো করে মিশিয়ে নিয়েছি। ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 5 মিনিট পর ফিরে আসছি। দেখুন বন্ধুরা 5 মিনিট পর ফিরে আসলাম। এখন 2 চামচ চিনি দিয়ে দিলাম আর হাফ টি স্পুন দিয়ে দিলাম নুন, 2 টেবিলস্পুন দিয়ে দিলাম সাদা তেল আর একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি 1.5 কাপ ময়দা। আমি যে কাপ দিয়ে দুধ দিয়েছি সেই কাপ দিয়েই 1.5 কাপ ময়দা দিয়ে দিলাম। এখন ভালো করে সবগুলি উপকরণ মিশিয়ে নিতে হবে। এইভাবে কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে মেখে নিতে হবে। দেখুন ভালো করে মেখে নিয়েছি। এখন এই ব্যাটারটাকে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে কিন্তু ব্যাটারটা অনেকটাই ফুলে যাবে। আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এখন আপনাদেরকে আধ ঘন্টা পর দেখাচ্ছি। ব্যাটারটা কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে। এখন একটা চামচ দিয়ে অল্প অল্প ব্যাটার এভাবে নিয়ে নেব। তারপর ফ্রাইং প্যানের মধ্যে আগে থেকেই তেল ভালো করে গরম করে নিয়েছিলাম। অল্প অল্প ব্যাটার তেলের মধ্যে এভাবে দিয়ে দেব। একটু গোল করে দিতে চেষ্টা করবেন, তাহলে নাস্তাগুলি দেখতেও সুন্দর লাগবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রেখে এইভাবে দিয়ে দেব। তাহলে কিন্তু নাস্তাগুলি আর নিচে থেকে পুড়ে যাবে না। প্রথমে তেলটা ভালো করে গরম করে নেবেন, তারপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে নাস্তাগুলি ভেজে নেবেন। যখন একটা পিঠ এরকম কালার চলে আসবে তখনই উল্টে দিতে হবে। আর দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। এভাবে সবগুলি নাস্তা উল্টিয়ে দিলাম। এখন অপর পিঠটিও ভালো করে ভেজে নেব। আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রেখে ভাজবেন, তাহলে ভেতরটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হবে। দেখুন আরো অল্প একটু ব্যাটার দিয়ে দিলাম। এখন দুটো পিঠ উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর একটা কালার চলে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। বন্ধুরা এই নাস্তাগুলি তৈরি করার জন্য আপনাদের কাছে যদি ইস্ট না থাকে তাহলে বেকিং পাউডার দিয়েও কিন্তু নাস্তাগুলি তৈরি করতে পারবেন। সবগুলি উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। তারপর লাস্ট পর্যায়ে বেকিং পাউডারটা দিয়ে নাস্তাগুলি এভাবে ভেজে নেবেন। তাহলেও কিন্তু নাস্তাগুলি খেতে এবং দেখতে একই রকম লাগবে। দেখুন সবগুলি নাস্তা ভেজে নিয়েছি আর কতটা নরম তুলতুলে স্পঞ্জি তৈরি হয়েছে আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন দিনে নতুন রেসিপির সঙ্গে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।